আজ আমি ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান্ড টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহার দেখাবো। ম্যাজিক ওয়ান্ড টুলের ব্যবহার দেখাতে হলে আমাকে কিছু শেপ তৈরি করতে হবে। আমি কিছু শেপ তৈরি করি। আমি এখান থেকে কিছু কালার করে নেই। কন্ট্রোল শিফট প্রেস করে আমি কিছু কালার করে নেই। আমি ব্লু কালার করলাম। যেমন এখন এরকমের কোনো একটা ডিজাইন করা আছে, যে ডিজাইনটাকে আমার যে কোনো একটি কালারকে অন্য কালার করার ক্ষেত্রে সিলেক্ট করার প্রয়োজন। কিন্তু সিলেক্ট করতে হলে আমাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে, তাতে সময়ের প্রয়োজন। যেমন এই ব্লু কালারকে যদি বলা হয় যে রেড কালার করেন, তাহলে একটা একটা করে সিলেক্ট করে, যেমন কন্ট্রোল শিফট সিলেক্ট করে যদি আমি সিলেক্ট করতে যাই, অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় অনেকটা সিলেক্ট হয় না, সেজন্য সময়ের প্রয়োজন। সেই সময়টা বাঁচানোর জন্য আমরা ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করব। আমি ম্যাজিক ওয়ান্ড টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে কোনো একটা ব্লু কালারের উপরে ক্লিক করার সাথে সাথে সব ব্লু কালার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যে কোনো একটি কালার নিতে পারি, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, যে কোনো একটি কালার আমরা নিতে পারি। আবার আমি গ্রিন কালারের উপরে একটা ক্লিক করার সাথে সাথে সব গ্রিন কালার সিলেক্ট হয়ে যাবে। একটা একটা করে আমাদেরকে সিলেক্ট করতে হবে না। এখন আমি চাইলে যে কোনো কালার করে নিতে পারি। এই গেল আমাদের ম্যাজিক ওয়ান্ড টুলের ব্যবহার। অল্প সময়ে কালার করার জন্য খুব উপযোগী একটি টুল। আমরা এখন দেখাবো। আমি একে একটা গ্রুপ করে রাখি, যাতে যে কোনো সময় একে টান দিলে, একটা ধরে টান দিলেই চলে আসে। এটাকে একটা কানায় রেখে দিলাম। আমরা এখন দেখব অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহার। অ্যাঙ্কর পয়েন্ট টুল কীভাবে কাজ করে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি চাইলে একে যে কোনো এক জায়গা থেকে টান দিলে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা টান দিলে সেখান থেকেই বিভিন্ন আকৃতিতে রূপদান করা যাবে। এর ভিতরে চাইলে ভিতরে নেওয়া যাবে, বাইরের দিকে বাইরে নেওয়া যাবে। আমি যে কোনো শেপ তৈরি করতে পারি। যে কোনোভাবে শেপটাকে আমি তৈরি করতে পারি। এভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে একটি শেপকে বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তো আজ ভিডিওটি আমার এতটুকুই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর এভাবে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয়। আমি অবশ্যই আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব।
আশা করি আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। গ্রাফিক ডিজাইন শিখে আপনারা অনেক মার্কেট প্লেসে ভালো ভালো কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কাজ শিখতে হলে আপনাদের এই ছোটো ছোটো এই টুলগুলোর কাজ ভালোভাবে শিখতে না পারলে আপনার গ্রাফিক ডিজাইন সম্বন্ধে এক্সপার্ট হতে পারবেন না। তাই এই টুলগুলো আপনারা একটা একটা করে শিখে নিন, তাহলে দেখবেন এক সময় এর দ্বারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।